The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Sanchez is not responsible for any financial losses. আজকের ভিডিওটাতে আপনাদেরকে কমপ্লিট লাইভ ক্যালকুলেশন এবং তথ্য দেব। আপনি আর আপনার বন্ধু যদি একই সাথে দুজনে ইনভেস্ট করেন, একজন ব্যাংকে করেন আর একজন এসআইপিতে করেন, আপনার বন্ধু ব্যাংকে যদি ইনভেস্ট করে আরডিতে আর আপনি যদি একই সাথে একই পরিমাণে অ্যামাউন্ট এসআইপিতে ইনভেস্ট করেন, সামান্য 10 বছর পরে আপনার কাছে 1 লক্ষ টাকা বেশি থাকবে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই। 10 বছর পরে কে জিতবে, লাইভ ক্যালকুলেশন সহ। ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। স্মার্ট সঞ্চয় আপনাদেরকে যে তথ্য দেয় সেগুলোকে একটু ভেরিফাই করে আপনারা যদি সঞ্চয়ে মনোনিবেশ করতে পারেন তাহলে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম বেশি দূরে নয়। লড়াইটা শুরু হচ্ছে প্রথমে সেফটি নাকি গ্রোথ, এই প্রশ্ন দিয়েই আমরা শুরু করব। ধরুন দুই বন্ধু রাজু আর বিমল। রাজু টাকা রাখে ব্যাংকে আরডি বা এফডি করে, কারণ সে রিস্ক চায় না। আমরা জানি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হচ্ছে আরডি বা এফডি ব্যাংকে। বিমল টাকা রাখে মিউচুয়াল ফান্ডে, এসআইপিতে। দুজনেই মাসে 1000 টাকা করে জমায়। 10 বছর পরে কার কাছে কত টাকা থাকবে সেটা আমরা দেখব। প্রথম রাউন্ডে আমরা দেখি ব্যাংকের হিসাব, যেখানে রাজু ইনভেস্ট করছে। ব্যাংকে মাসিক জমা হচ্ছে কত? 1000 টাকা। দুজনেই 1000 টাকা দিয়েই শুরু করেছে। সময় কিন্তু 10 বছর। ব্যাংকে সুদের হার কত দিচ্ছে? আরডিতে এখন মোটামুটি গড় ব্যাংক রেট আমি 6.5% ধরলাম। মোট জমা হচ্ছে 1,20,000 টাকা। রাজু ব্যাংকে প্রতি মাসে 1000 করে, বছরে 12,000 জমা করছে। 10 বছরে 1,20,000 টাকা জমা করছে। 10 বছর পাবে 1,68,000 টাকা। লাভ হচ্ছে 48,000 টাকা মাত্র। ও তো জমা করছে যে টাকাটা আর ফেরত পাচ্ছে 1,68,000 টাকা, মাত্র 48,000 টাকা লাভ। চলুন রাউন্ড 2 সিনারিওটা এবার আমরা দেখি, যেখানে বিমল ইনভেস্ট করছে এসআইপিতে। মাসিক জমা করছে সেম অ্যামাউন্ট 1000 টাকা, সেম সময় 10 বছর। এখানে কিন্তু গড় রিটার্ন 15%, ওখানে ছিল 6.5%। মিড বা স্মল ক্যাপ ফান্ডে যদি ইনভেস্ট করে বিমল, 6.5 তো নয়ই, মোটামুটি 14-15% আমরা গড় রেট ধরতে পারি। এখানে 15% ধরে যদি আমরা হিসেব করি, সেম বিমলও কিন্তু রাজুর মতোই 1,20,000 টাকাই জমা করছে। 10 বছর পাবে, মানে 10 বছর পরে বিমল পাবে 2,78,000 টাকা। লাভ হলো 1,58,000 টাকা। যেখানে আমরা যদি পুরনো সিনারিওটা দেখি, রাজুর লাভ ছিল কত? 1,68,000 টাকা 10 বছর পাচ্ছিল, লাভ ছিল 48,000 টাকা। আর বিমল 10 বছর পরে পাচ্ছে 2,78,000 টাকা, লাভ 1,58,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকারও বেশি। ফলাফল তাহলে আপনাদেরকে দেখতে হবে কে জিতছে। রাজুর লাভ হচ্ছে 48,000, বিমলের লাভ হচ্ছে 1,58,000। একই টাকা একই সময়, কিন্তু বিমল পেল 1 লক্ষ টাকারও বেশি। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। হ্যাঁ, এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। ব্যাংকে টাকা রাখলে ইনফ্লেশনের কারণে লস হয়, সেখানেও কম্পাউন্ড হচ্ছে, কিন্তু ইনফ্লেশন খেয়ে যাচ্ছে। 6.5% রেট পেলে সেখানে টাকা বাড়ে না, টাকা কমে যায়। কিন্তু আমরা এসআইপিতে রাখলে, যেহেতু আমাদের ইনফ্লেশন 6-7% গেলেও এখানে রিটার্ন পাচ্ছি 15% গড়, সুতরাং এখানে টাকা কমছে না, এখানে টাকা বাড়ছে। দ্যাট ইজ কল পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনার সিদ্ধান্ত কি? আপনি কি রাজুর মতো সেফটি চান নাকি বিমলের মতো ওয়েলথ? 1000 টাকা দিয়েই শুরু করা যায়। আজই আপনার গোল অনুযায়ী ক্যালকুলেশন করুন। লিঙ্ক ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া আছে। আপনারা এসআইপি ক্যালকুলেটর খুলুন smartsonchoy.com থেকে। সেখানে গিয়ে আপনারা কিন্তু ক্যালকুলেট করে দেখতে পারেন বয়স অনুযায়ী, অ্যামাউন্ট অনুযায়ী এবং পার্সেন্টেজ অনুযায়ী আপনার কি হয়।
আপনার ফিনান্সিয়াল পার্টনার হচ্ছে স্মার্ট সঞ্চয়। আপনার বয়স অনুযায়ী কত টাকা জমাবেন চেক করতে ভিজিট করুন smartsonchoy.com। পরের ভিডিও থাকছে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাত্র অবস্থায় যদি 5 লক্ষ টাকা জমা করেন কিভাবে করবেন। আর 5 লক্ষ টাকা জমা করলে ছাত্র অবস্থায় কোনো ইনকাম নেই, ছাত্রাবস্থাতেও আপনি 5 লক্ষ টাকা জমাতে পারবেন। কিভাবে যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ। ক্যালকুলেশনের জন্য আপনাদের চলে আসতে হবে smartsonchoy.com-এ। এখানে এসে 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে যখনই ক্লিক করবেন টুলস বলে একটা সেকশন পাবেন, টুলসে ক্লিক করবেন। এখানে সমস্ত ক্যালকুলেটর টুলস আপনি দেখতে পাবেন। এইখানে আমরা দেখে নেব আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেটরটি। আপনি চাইলে প্রথমের এসআইপি ক্যালকুলেটর দিয়ে হিসেবটি করতে পারেন, কিন্তু আমাদের এসআইপি ভার্সেস আরডি ক্যালকুলেটর তৈরি করা আছে। একটু নিচের দিকে চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি কম্প্যারিজন অ্যান্ড ইউটিলিটি সেকশনে এসআইপি ভার্সেস আরডি ক্যালকুলেটর রয়েছে। আমাদের একসঙ্গে কাজ মিটে যাবে। তাহলে আমরা এই ক্যালকুলেটরটিকে ওপেন করব। ক্যালকুলেট নাও বাটনে ক্লিক করে ক্যালকুলেট নাও বাটনে ক্লিক করলাম। আমাদের ক্যালকুলেটরটি ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখব যে মাসিক বিনিয়োগ কত। আমরা 1000 টাকার কথা বলেছি। স্লাইড সরিয়ে সরিয়ে আপনি আপনার অ্যামাউন্টটা ঠিক করতে পারেন। আমি ডাইরেক্ট লিখে দিলাম 1000। সময়কাল কত, 10 বছরের কথা বলা ছিল। আর আনএক্সপেক্টেড রিটার্ন আমরা ধরেছিলাম এসআইপির ক্ষেত্রে 15। আমরা 15 এখানে বসিয়ে দেব। এখানে 12 করা আছে। স্লাইড সরিয়ে আমরা এটাকে 15 করিয়ে দিতে পারি। চলো, হ্যাঁ 15 হয়ে গেছে। আর আরডিতে আমরা ধরেছিলাম 6.5%। আমরা এটাকে 6.5% করে দেব। ব্যাস, আমাদের হিসেব অটোমেটিক রেডি। বসানোর সাথে সাথেই আমরা ডান দিকে দেখতে পাচ্ছি হিসেব এসআইপি ভার্সেস আরডি। দেখুন, এসআইপি ম্যাচুরিটি হচ্ছে 2,79,000 টাকা, আর আরডিতে ম্যাচুরিটি হচ্ছে 1,69,000 টাকা। আপনি এসআইপিতে 1,09,000 টাকা বেশি রিটার্ন পাচ্ছেন। টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট দুটোতেই সমান 1,24,000 টাকা। আমরা দু জায়গাতেই ইনভেস্ট করছি। ব্যাংক আরডি ফেরত দিচ্ছে আমাদেরকে 1,69,000 টাকা, আর মিউচুয়াল ফান্ড এসআইপি আমাদেরকে ফেরত দিচ্ছে প্রায় 2,80,000 টাকার কাছাকাছি। বুঝতে পারলেন এই যুদ্ধে কে জিতলো? আপনারা এখানে আসুন smartsonchoy.com-এ এসে ক্যালকুলেটরে আপনাদের সময়কাল, আপনাদের জমা করার যে অ্যামাউন্ট, আপনাদের যে এক্সপেক্টেড রিটার্ন পার্সেন্টেজ সেগুলো বসিয়ে আপনারা চেক করুন। আপনারা বুঝতে পারবেন কোনটাতে দীর্ঘমেয়াদে বেশি লাভ হয়। তাহলে আপনি এবার কমেন্ট করে জানান আপনি কোনটা করবেন। আপনি রিস্ক ফ্রি আরডিতে ইনভেস্ট করবেন নাকি সামান্য ঝুঁকি নিয়ে, যেটা যদি 5 বছর প্লাস ইনভেস্ট করা হয় ঝুঁকি এখানেও প্রায় শূন্য। 5 বছর 10 বছরের বেশি ইনভেস্ট করতে চাইলে আপনাদের মিউচুয়াল ফান্ডেও ঝুঁকি কমে যায়। সে বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসছে। তো সামান্য ঝুঁকি নিয়ে আপনি মিউচুয়াল ফান্ড এসআইপিতে ইনভেস্ট করবেন নাকি রিস্ক ফ্রি আরডিতে ইনভেস্ট করবেন, সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।